আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। দর্শক শ্রোতারা, একটা প্রশ্ন প্রায় সময় হয়ে থাকে যে মানুষের মৃত্যুবরণ করার পর তাহার রূহটা বাড়িতে ফিরে আসে নাকি না অন্য কোথায় আল্লাহ রাব্বুল আমিন সেই রূহটাকে রাখেন। কেউ কেউ বলতে থাকে যে প্রত্যেক বৃহস্পতিবারে নাকি মানুষের রূহ বাড়িতে চলে আসে, আবার কেউ বলতে থাকে যে প্রত্যেক বছর শাবান মাসের 15 তারিখ নাকি মানুষের রূহ বাড়িতে ফিরে আসে। কেউ কেউ আবার বলতে থাকেন যে পীর বুজুর্গ যারা রয়েছেন তাদের রূহ নাকি পৃথিবীতে চলে আসে। একথার কি কোনো দলিল রয়েছে? না, এমন কথার কোনো সহি দলিল নাই। বরং একথার দলিল রয়েছে যে মানুষ মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাহার রূহটাকে ইল্লিন নামক জায়গায় পাঠিয়ে দেন, কিংবা তো সিজ্জিন নামক জায়গায় পাঠিয়ে দেন। ইল্লিন নামক জায়গা হচ্ছে, প্রথমে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আকাশ 7টা রয়েছে, তদ্রূপভাবে জমিনও 7টা রয়েছে। সপ্তম আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন নামক একটি জায়গা বানিয়েছেন, সেখানে নেককার যারা রয়েছেন তাদের রূহটা সেই জায়গার মধ্যে রাখা হয়ে থাকে। এবং জমিন তদ্রূপভাবে 7টা রয়েছে, সপ্তম যে জমিন রয়েছে সেই জমিনের মধ্যে একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সিজ্জিন নামক, সেই জায়গার মধ্যে গুনাহগারদের রূহ রাখা হয়। দেখেন, যতগুলি প্রমাণ রয়েছে, কয়েকটি প্রমাণ রয়েছে যে মানুষের রূহ বাড়িতে ফিরে আসে, বৃহস্পতিবারে হোক কিংবা তো শাবান মাসের 15-তে, কয়েকটি বর্ণনা এরকম পাওয়া যায়। কিন্তু এইসব বর্ণনার ব্যাপারে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে যেটাকে আশিয়াতুল লুমআত বলা হয়। সেই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে যতগুলি বর্ণনা রয়েছে রূহ বাড়িতে ফিরে আসার কিংবা তো দুনিয়াতে ফিরে আসার, যতগুলি বর্ণনা রয়েছে প্রত্যেকটি সনদবিহীন বর্ণনা, অর্থাৎ সেগুলো সহি নয়। উনি প্রকাশ্য বলেছেন, কিতাবের মধ্যে লিখেছেন যে সেগুলি সহি দলিল নয়, বানোয়াট দলিল। বরং সহি দলিল হচ্ছে মানুষের মৃত্যুবরণ করার পরে রূহ বাড়িতে ফিরে আসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাহার রূহকে সিজ্জিন কিংবা তো ইল্লিন নামক জায়গার মধ্যে পাঠিয়ে দেন। এখন একটা প্রশ্ন হয়ে থাকে প্রায় সময় যে মানুষের কবরের মধ্যে যেহেতু মৃত ব্যক্তিকে রাখা হয়, তাহলে তাহার বডির সঙ্গে কি সেই রূহের সম্পর্ক থাকে নাকি? দেখেন, মানুষকে যখন মৃত্যুবরণ করার পর যখন তাহাকে কবরের মধ্যে রাখা হয় থাকে, তখন তাহার রূহটাকে তার বডির মধ্যে এনে দেওয়া হয় এবং সেই জায়গার মধ্যে তাকে প্রশ্ন উত্তর হয়ে থাকে। তারপরে তাহার রূহটা ইল্লিন নামক জায়গায় চলে যায় কিংবা তো সিজ্জিন নামক জায়গার মধ্যে চলে যায়, কিন্তু সেই বডির সঙ্গে একটা সম্পর্ক থাকে, যার কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কবরের মধ্যে শাস্তি দিয়ে থাকেন কিংবা তো সুখ শান্তি দিয়ে থাকেন কবরের মধ্যে। কবরে যে বডি রাখা হয় সেটার সঙ্গে সেই রূহের একটা সম্পর্ক থাকে, একথা ভুল নয়, একথা প্রমাণ রয়েছে। কিন্তু এমন বানোয়াট যে কয়েকটি কথা রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারে কিংবা তো শাবান মাসের 15 তারিখ কিংবা তো পীর বুজুর্গদের রূহ পৃথিবীতে চলে আসে, এই কথা কোনো সময় সহি নয়, সেটা সনদবিহীন কয়েকটি বর্ণনা রয়েছে, এগুলো বিশ্বাস করা ঠিক নয়। বরং সহি দলিল রয়েছে মানুষ মৃত্যুবরণ করার পরে তাহার রূহটা ইল্লিন নামক জায়গায় কিংবা তো সিজ্জিন নামক জায়গার মধ্যে রাখা হয়ে থাকে।